আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আমি এখানে রান্না করব হচ্ছে ভেন্ডি আর তার সাথে পাঙ্গাস মাছ। তো আমি এটাই বলবো, সবার রুচি তো এক রকমের না, তাই না? একেকজনের রুচি এক রকমের। যেহেতু মানুষটাই আলাদা, তাহলে রুচি তো আলাদাই হবে, তাই না? তারপরে অনেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে বা মিলে যায় আর কি। সবটা তো আর সমান না। যাই হোক, আমি পাঙ্গাস মাছ দিয়ে ভেন্ডি রান্না করতেছি। এটা দেখে আবার কারো আবার আমি মানে ভাইবা আবার অন্য কিছু ভাইবেন না, যেহেতু এটা খাবার, এটা হালাল এবং এটা রিজিক। হ্যাঁ, দেন হচ্ছে আমি মশলাটা কষাইয়ে পাঙ্গাস মাছটা কষাই রান্না করব। এখানে পাঙ্গাস মাছটা আমি ভাজি করব না। আর দেন আমার আব্বু হচ্ছে পাঙ্গাস মাছ কষানোটা বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। আর এটা আমাদের নিজেদের পুকুরের পাঙ্গাস মাছ। তো মাছটা অলরেডি আমার কষানো হয়ে গেছে। মশলা কষানোর পর, মাছ কষানোর পর আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যেটা আমার ভেন্ডি সেদ্ধ করতে যতটুকু লাগে। এটা একটা আইডিয়ার উপর, এটার মেজারমেন্ট করা যাবে না। যে রান্না করে সে মানে করে না, যে রাঁধে সে চুলো বাঁধে, তো সেম এটা আইডিয়ার উপরেই রান্না করতে হয়। তো আমি অলরেডি ভেন্ডি দিয়ে দিলাম। আর ভেন্ডিটা মোটামুটি মানে একটু লাড়াচাড়া সব মানে মাছের সাথে এমন একটা প্রসেস করে দিয়ে আমি ঢাইকা দিয়েছি, যাতে করে সেদ্ধ হয়ে যায় সম্পূর্ণ ঝোলটা ভেন্ডির সাথে লেগে। আর যে বাষ্পের মতো যে ঢাকলে যে একটা ভাপা আসে, ওটা যেন সেদ্ধ হয়। পরে ঝোলের সাথে মানে হয়ে গেছে, মানে মিশে গেছে। দেখেন এই তরকারিটা কত সবুজ সবুজ। আর ভেন্ডি তরকারি তো আমার অসম্ভব মানে ভালো লাগে খেতে। হ্যাঁ, আমি ভাজিও খেতে। দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর এরকম একটা লোভনীয়, আর আমি শুনতেছিলাম আজান। আলহামদুলিল্লাহ।